ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনকে আসামি করে মামলা হয়েছে। ঢাকার সিএমএম কোর্টে রাজধানীর মোহাম্মদপুরে নিহত এক দোকানের পক্ষে এ মামলা করেছেন ওই এলাকার বাসিন্দা এস.এম. আমির হামজা। গণ অভ্যুত্থানে পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। মামলার ঘটনা দেখানো হয়েছে এ বছরের 19 জুলাই। ওই দিন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন। পুরো ঢাকা অচল। এর মধ্যেই মোহাম্মদপুরের চৌরাস্তায় বিক্ষোভরত ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এতে সেখানে থাকা মুদি দোকানদার আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়। সাইদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়। তার পক্ষে মামলা করেছেন আমির হামজা। ভদ্রলোক পঞ্চগড়ের একজন রিকশাওয়ালা ছিলেন। উনি ঢাকাতে এসছেন 2010 সালে। এরপরে উনি বসিলাতে একটা মুদি দোকান চালাতেন। এই মুদি দোকানের পলিথিন কেনার দিন জন্য উনি 19 তারিখ বিকাল 4টার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এই সময় পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায়, মাথা এফোড় ওফোড় হয়ে যায় গুলিতে, এবং ওখানেই উনি মৃত্যুবরণ করেন। এই ছেলেটাই একমাত্র ব্যক্তি যে যার কথা কেউ কখনো বলেনি। পরবর্তীতে তার ফ্যামিলিতে খোঁজ নিয়ে জানতে পারি যে তারা অত্যন্ত দরিদ্র এবং তাদের ঘরে চাল নাই। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে একজন ঢাকাতে এসে মামলাটা করেন। তো তখন তার স্ত্রী এবং সন্তান জানায় যে একটা ছেলেই তার আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে চাল নাই, তারা আসতে পারবে না ঢাকাতে। 11টার দিকে মামলাটির আবেদন দায়ের করা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে। এর পাশাপাশি পুলিশের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি দেখানো হয়েছে। আমরা বলেছি যে হুজুর আদালত, আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে যে একটা নৃশংস যে ঘটনা ঘটেছে, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্যে। আমরা এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি। দায়েরের পরপরই আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।